রহিম। বর্তমানে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে এবং এই প্রচারণা খুব ঢাকঢোল পিটিয়েই হচ্ছে। বিশেষ করে আমি ঢাকা ৮ আসনের কথা বলবো, যেখানে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মির্জা আব্বাস সাহেব এবং জামাত মনোনীত, নট এনসিপি, জামাত মনোনীত বিতর্কিত প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি, তিনি শুধুমাত্র একজন মানুষের সমালোচনাই করতে জানেন এবং সমালোচনা এমনভাবে করতে জানেন, যেটা সত্য সেটাও করতে জানেন, যেটা মিথ্যা সেটাও করতে জানেন। তিনি নাকি হাদি সেজেছেন। হাদি ভাইয়ের পায়ের নখের যোগ্যতাও নাসিরুদ্দিন পাটোয়ারির নেই। হাদি ভাইয়ের একটা চুলের যোগ্যতাও নাসিরুদ্দিন পাটোয়ারির নেই। এরা হাদি ভাইয়ের যে চরিত্র সেটাকে হনন করছে এবং হাদি ভাইয়ের চরিত্রটাকে কুলুষিত করার জন্য কাজ করছে। এটা যে হাদি ভাইয়ের পক্ষে, এটা জাস্ট মুখে বলছে, কিন্তু তাদের আচরণে হাদি ভাইয়ের একটা কাজও দেখা যাচ্ছে না। শুধুমাত্র একজন প্রার্থীকে, সমাজের একজন সম্মানিত ব্যক্তিকে প্রোপাগান্ডার মাধ্যমে কিভাবে তাকে বিতর্কিত করা যায় সে সেটাই চেষ্টা করছে। আমি বিএনপি, ছাত্রদল, যুবদল, যেই বলেন, বিএনপি সমর্থিত যেই বলেন, আমি তাদের সকলকে বলবো, ভাই দয়া করে নাসিরুদ্দিন পাটোয়ারি আগামী 12 তারিখ পর্যন্ত যা বলতেছে সহ্য করেন। ভাই সহ্য করে যান, ওরে মাইরেন না ভাই। ও হচ্ছে একটা তেলাপোকা, ওকে মারলেও থাকবে, কিন্তু সে অন্যায় করতেছে, তারপরেও আপনি মারবেন, আপনার দোষ হবে। সমাজে এরকম অনেক ঘটনা আমি জীবনে দেখেছি, আমি আমার ব্যক্তিগত জীবনেই দেখেছি। যখন আমি অন্যায়ের প্রতিবাদ করতে গিয়েছি, তখন কি হয়েছে, আমি কেন প্রতিবাদ করতে গেলাম, আমি কেন ওকে মারলাম, সে আমাকে একটা বকা দিয়েছে, আমি একটা থাপ্পড় মেরেছি, সে আমার থেকে অনেক জুনিয়র, কেন মারলাম? তুমি মারতে গেলে কেন? সমাজের কিছু সংখ্যক লোক বা অধিকাংশ লোক আপনার বিরুদ্ধে দাঁড়াবে। তাই আমি ছাত্রদলের বা বিএনপি, যুবদল, যাই বলেন, সবাইকেই বলবো, বা তার বাইরের কোনো দল, সবাইকেই বলবো, নাসিরুদ্দিন পাটোয়ারিকে ভাই মাইরেন না, সুছুও মেরে হাতে গন্ধ করবেন না। সে বর্তমানে বাংলাদেশের একটা কীট পতঙ্গে পরিণত হয়েছে। তার মতো কীট পতঙ্গকে মেরে আপনি হাতে গন্ধ বানাচ্ছেন, দুর্গন্ধ ছড়াচ্ছেন, এটা করতে যাবেন না। আজকে একটা ঘটনা দেখলাম, তিনি কোনো একটা ক্যাম্পাসে প্রবেশ করেছেন, সেখানে অন্য কোনো প্রার্থীর একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামের মধ্যে তিনি জোর করে ঢুকেছেন এবং সুন্দরভাবে ছাত্রদলের ভাইয়েরা, নাম করা, এখন তারা ছাত্রদল কিনা আমি জানি না, সাধারণ শিক্ষার্থীও হতে পারে, তারা সুন্দর করে তার গ্যাংস্টারদেরকে দিয়ে তুলোধুনো করেছে। এখন কি নাম হয়েছে, মির্জা আব্বাসের লোক তাদেরকে মেরেছে। আসলে তারাই মির্জা আব্বাসের লোক কিনা তাও জানি না, হতে পারে। কিন্তু আপনি যখন গ্যাংস্টারের মতো প্রবেশ করবেন, তখন আপনার গ্যাংস্টারগিরি তো কেউ দেখবে না। আপনি বন্যার্থদের অর্থ মেরে খাওয়া পাটোয়ারি, আপনি আপনার এনসিপি তৈরি করা বন্যার্থদের অর্থ দিয়ে, আর আপনি সেই পাটোয়ারি ন্যায়ের কথা বলেন, হাদির কথা বলেন। হাদির বালের যোগ্যতাও তোর নাই। হাদির একটা চুলের যোগ্যতাও তোর নাই, মিস ইউজ করা লাগলো ভাষার, কিন্তু হাদির চুলের যোগ্যতা তোর নাই। হাদি সত্যি একজন মানুষ ছিল এবং ভালো মানুষ ছিল। আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক। আল্লাহ তার এই খুনের বিচার করাক। যে ব্যক্তি খুন করিয়েছে বা যে করেছে, আমি জনসম্মুখে তার ক্রসফায়ারে তার মৃত্যু দেখতে চাই। তাদের মতো নালায়েকদের বেঁচে থাকার যোগ্যতা নেই, যারা হাদির মতো মানুষকে মারতে পারে। এটা হোক বিএনপি, যদি বিএনপিও হয় আমি তারও বিচার চাই।
আর যদি জামাত হয় আমি তারও বিচার চাই, আওয়ামী লীগ হয় আমি তারও বিচার চাই, ভাই আমি হাদি হত্যার বিচার চাই। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি টুপি পরলেই হাদি হয়ে গেছে, মসজিদে গেলেই হাদি হয়ে গেছে এমনটা না। ও একটা নালায়েক, ও শয়তানের রূপ ধারণ করেছে। শয়তান আপনাকে আসওয়াসা দেবে দূর থেকে, আমল দেবে, কিন্তু আসলে তার মনের ভিতরে এটা না, তার মনের ভিতর অন্য জিনিস। সে সারা জীবন জামাত শিবিরের বিরোধিতা করেছে, আর এখন জামাতের সাথে আতাত করে জামাত খুব ভালো হয়ে গেছে না। জামাত মুনাফিকের দল, তাদের বাপ পাল্টাইতে সময় লাগে না। সো বিএনপির ভাইদেরকে আমি সাবধান করছি, দয়া করে সুসো মেরে হাতে গন্ধ করতে যায় না, ছাগল পিটায়ে খুনের মামলায় জড়িত হয়েন না, বোঝেন নাই? ওর মতো ছাগল রে পিটায়ে খুনের মামলায় জড়িত হয়েন না। ও হচ্ছে মনে করেন ওই যে পাড়াই মহল্লায় কিছু মহিলা আছে না ভাই, আপনার গায়ে ঘেঁষা লাগে নাই, ধরেন ঝগড়া বাজছে, ওই মহিলার গায়ে ঘেঁষা লাগে নাই, কাপড় চোপড় উল্টায় মনে করেন শুয়ে পড়বে যে আমাকে ধর্ষণ করছে। নাসিরউদ্দিন পাটোয়ারি হচ্ছে সেই মহিলাদের মতো। আপনি কার সাথে কি করতে চান? যার ইজ্জত সম্মান নাই, যে একজন ভোটারের সাথে সঠিকভাবে কথা বলতে পারে না, সে একজন হয়েছে প্রার্থী। সি জামাত, সি, তোমাদের মতো কুলাঙ্গার নেই। ইসলামিক বাক্স করতে গিয়ে নন ইসলামিক বাক্স শুরু করেছ না, ইসলামের নাম নিয়ে এসব ভণ্ডামি শুরু করছো। তোমাদের ভণ্ডামি বাংলাদেশের মানুষ 12 তারিখে জবাব দেবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।